এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে, একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে। কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরেও সমস্যা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত অনুযায়ী ওই লোকটা কাফের। আল্লাহ বলছেন কোন ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। আর আপনি যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে? এত গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোনো কথা ঢোকাতে পারেন নাই, পারবেন না কিয়ামত পর্যন্ত কেউ। 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে 1 2 না 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তারপরও কোরআনে কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না। টনি বেলাওয়ারের শালিকা ছিল, ছোট শালিকা লরেন বোথ। এ মহিলা আমেরিকা থেকে এসেছিল। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে, হে ব্রাদার, আমি কিন্তু মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করে এসেছি। আমি মুসলমান হব না, কিন্তু মুসলমানদের সব চাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা, বুক যেটা, ওইটা আমারে দিন। আমি ইসলাম জানতে চাই। আপনাকে কেউ যদি প্রশ্ন করে, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, যে আমি মুসলমান হব না কিন্তু আপনাদের ধর্ম জানতে চাই, কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে, আপনি আমারে দেন। কি দেবেন বলেন তো? বলেন বলেন। এখন যদি বলেন না আপনি হিন্দু মানুষ, আপনাকে দেব না, কোরআন শরীফ আপনার বাবার নাকি? গতকালকে এক হিন্দু কৃষ্ণচন্দ্র শাহজান বক্তব্য দিয়েছে, হে বিশ্বের মুসলমানেরা, ওর বাড়ি মনে হয় সুনামগঞ্জের ওইদিকে, বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র 6% থেকে 7%, আপনারা 96% আর আমরা মাত্র 5-6 ভাগ। এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম, এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ, না, কোরআনে কারিমে আমাদেরও হক আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন মানুষ পথবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি পথ দেখাতে, কিন্তু সবাইকে এটা পথ দেখায় না। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন পথ দেখাবে। এখান থেকে আমি যেটা বোঝাতে চাই, একজন হিন্দু স্বীকার করছে এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না, এটা তামাম দুনিয়ার মানুষের জন্য কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। এ মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি, তাফসির দিয়েছে 6টা, 86 হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? ওই 1 দিন 2 দিন না, লরেন বোথ 3 বছর একাধারে স্টাডি করেছে। তাও হামজার মতো আনাকুম জানাকুম না, পড়ার মতো পড়েছে। আরবি পড়লেই বুঝতে পারে, আরবি পড়লেই বুঝতে পারে, এইরকম পড়া পড়েছে। এখানে যত মানুষ বসে আছে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? পারবে? কেউ পারবে না। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স ছিল, তারপরও আমি পড়েছি, সব পুরাটা শেষ করেছি, আমার কিন্তু মনে নেই। এখন আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। আর এই মহিলা লরেন বোথ, এই টনি বেলাওয়ারের শালিকা, এই মহিলা এমন পড়া পড়েছে, প্রতিটি শব্দের 8টা 10টা প্রায় 33টা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে। এখন কোরআন পড়লেই বুঝতে পারে। 53 জায়গায় লাল রাগ দিয়েছে যে এখানে এখানে কোরআনে ভুল পেয়েছি। মুসলমানেরা এতদিন প্রচার করেছে কোনো ভুল নাই এর ভেতরে, অথচ আমি 53 জায়গায় লাল দাগ দিলাম।
মুসলমান যখন মেয়েটা হয়ে যায় তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি একজন জাতিতে খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচাইতে বেশি, তারপরে মুসলমান, আপনার আসল ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বোধ জানিয়েছে সাংবাদিক, আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে 53 জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি, ভুল পাওয়া গেছে। কিন্তু আল্লাহর কি ইশারা, আমি যে আয়াতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে এর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। কত মানুষ আজ কোরআনে কারিমের ভুল ধরছে। আমার রিমান্ডে নিয়ে যে অফিসারগুলো, কয়েকটা অফিসার আমার সামনেই কোরআনে কারিমের আয়াতের পর্যন্ত ভুল বের করেছে, আল্লাহর এটা ঠিক হয়নি। ওরা মেয়েদের বিষয়গুলো, যে জমি জায়গা ভাগ করার, এটা বেশি নিয়ে আসে সামনে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সম্পদ এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এ আইন কার? গতকালকে যেখানে মাহফিল ছিল, পরশুদিন নাটোরে, ওখানে আমাকে ম্যাজিস্ট্রেট গাড়িতে করে মাহফিলে নিয়ে গেল। যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো এসিল্যান্ড বলা হয়, মানে আমাকে গাড়ির ভেতরেই বলছিলেন, হুজুর এই ওয়াজটা একটু করেন, এদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে, কিন্তু জমি জায়গা ভাগ করার সময় ছেলেকে সব দিয়ে দিচ্ছে আর মেয়েকে ফাঁকি দিয়ে বলছে তোর জন্য দোয়া করে দেব। মনে বলছে আমি অনেকগুলো ঠেকিয়েছি যে না, এটা কোরআনের বিরুদ্ধে, পুরা আপনি এ কাজ করতে পারেন না। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, হজ করে এসেছেন, এত বড় দাড়ি আপনার, আপনি এই কাজ করতে পারেন না। আপনাদের সামনে যেহেতু এত মানুষ থাকে, আপনি একটু ভালো করে বোঝাবেন এ কাজ যেন মুসলমান জেনে শুনি না করে। কারণ কোরআনে কারিমের এই বিষয়টা নফল না, মুস্তাহাব না, এটা ফরজ। এটা কি? বৃষ্টি হচ্ছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলে, এখন তো এই অনুষ্ঠানের মক্ষম সময় না, এগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় ভালো হয়। কোনো গ্যারান্টি আছে কখন বৃষ্টি কাদা শুরু হয়ে যায়। তারপরও যে সময়টা আল্লাহ আমাদেরকে দিলেন, মাগরিবের পরে উঠলে ভালো হতো। আমি তো মাগরিবের নামাজ এসে পড়েছি আবু সাইদের এখানে, দেরি করলো কেন? মানুষজনের সময় হয়নি মনে হয় নাকি? মুসলমান ভাইরা একটু খেয়াল করে থাকবেন, এই মহিলাটা 53 জায়গায় লাল দাগ দেওয়ার পরে 53 জায়গায় ভুল পেতে পেতে উনি প্রত্যেকটির জবাব পেয়ে শেষে বলছে, আমি যেখানে এসে থেমে গেলাম সূরা নিসার 34 নম্বর আয়াতটায়। না, মানুষ আরে ভাই, আবেগে চলবে না, অসুস্থ হয়ে পড়বে। বৃষ্টি কি এমন একটা সময় বৃষ্টি আসলো, আমরা তো, আমি তো তাফসীর করার জন্য এই আয়াতগুলো বেছে নিয়েছিলাম। খুব সুন্দর বিষয় আছে আখিরাত ভিত্তিক, এবং কিছু শিক্ষামূলক বিষয়ের ভেতর থেকে আমরা বের করতে পারতাম, আশা করছিলাম ইনশাআল্লাহ। ঘোরা পানি স্প্রে করলে যেরকম হয় ওইটা ঘোরা পানি ওঠা উঠি করছে তোমার থামানোর কথা বলা হয়েছে। কিছু লোক দাঁড়াইছে আর কি, এখন যাওয়ার মতো দেখা যাচ্ছে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আগামী কিছুদিনের ভেতরে এই রেলগেট পার হয়ে যে কমরপুর, ওটা ফরিদপুরের ভেতরে ধুলদির পরে কমরপুরে ডাক্তার শাহিন জদ্দারের মাধ্যমে একটা মাহফিল ওখানে নেওয়া আছে। ওই সময় পরিবেশ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সামনের মাসে, অক্টোবরে। না, ওই কমরপুরে একটা সদরপুরও একটা আছে, সদরপুর থানা। কথা আসলে বলবো, আপনারা যেন একটু ওঠা উঠি করেন না ভাই, একটু স্থির ভাবে শোনেন। আমার ভাইরা, আমি সব বাদ দিয়ে কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম তাফসিরে যাচ্ছি। সূরা হাক্কাত 19, 20, 21, 22, 23 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করছিলাম। এটা একটা আমল নামার বিষয় সামনে নিয়ে এসেছেন আল্লাহ। কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা এর আগের কয়েকটা আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কিয়ামত এইভাবে কায়েম হবে। হাক্কাত মানেই মহাপ্রলয়, কিয়ামতের নাম। এখানে আল্লাহ যে বিষয়টা আমাদেরকে নিয়ে এসে দিলেন আমাদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে, যখন বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন, বিচার যখন শুরু হবে, আল্লাহর বিচারে 3টা বিষয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, হালকা আছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু কোনোদিন অবিচার করেননি, অবিচার করবেনও না। আল্লাহর বিচারে কোনো অবিচার, বলেন আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচারও করে, কেউ জান্নাতে যাবে না। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। আল্লাহ যদি সত্যিই ন্যায় বিচার করে, এখানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যা আমি ন্যায় বিচার করলাম, দেখি তুই জান্নাতে কি করে যাস, শুধুমাত্র পানির হিসাবটা দিয়ে যা, ধরা খাওয়া লাগবে। 3 নম্বরে একটা বিচার আছে আল্লাহর দরবারে। ওই যে কাবা শরীফ তাওয়াফ করার সময় মানুষ যে কথাটা ষষ্ঠ চক করে আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। এ আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা, দাস, গোলাম, তোমার ঘরের সামনে এসেছি। মালিক হিসাবে তুমি আমার মতো দাসকে সব দিয়েছো, আমি নেই থেকে আজ হামজা হয়েছি। কথা বলে না কেন? আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেখান থেকে তুমি আমাকে আজ হামজা বানিয়েছো। কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে এই ভিত্ত চাকর দাস যাই বলেন আমার কাছে তো তুমি কিছু পাবে। তা আমি তো কিছুই এই 33 বছরে দিতে পারলাম না। একটা জিনিস আমার আজই ময়দানে আছে, যে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বান্দার আমল নামাটা যদি পছন্দ হয়, দেখার পরে দেখবে যদি কোনো ফরজ জিনিস কম না থাকে আল্লাহ তারে মাফ করবে। এখান থেকে একটা শিক্ষা বের হয়, কোরআন শরীফের ভেতরে আল্লাহ 500 ফরজ দিয়েছেন। কত? এ 500 ফরজের যদি একটা আপনার না থাকে, যদি কম হয় এবং অবজ্ঞা এটা আল্লাহ দেখে, তাহলে আপনার খবর আছে। ফরজ জিনিস আল্লাহ ছাড়বেন না, ফরজটা আল্লাহ ঠিক মতো দেখবেন। এই জন্য এটা রেকর্ড হচ্ছে, যত মানুষ আজ ভিডিও করছে এরা যেন এটা ছড়ায়। মানুষের জীবনে ফরজ যদি কম হয় তার খবর আছে। এই যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই যে 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার ফরজ আছে 13টা। কয়টা? নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা? এ 13টা ফরজের একটা ফরজ যদি আপনার আদায় হয়নি, 12টা আদায় হয়েছে, সওয়াব হবে 11টা। 12টা 5টা কি হবে? কিচ্ছু হবে না, জিরো, শূন্য, কোনো দাম নেই।
এখন যদি বলেন কেন, আমি তো 12টা আদায় করেছি, একটা না এদিক ওদিক হয়েছে, অন্তত কিছু না কিছু দিক। আপনার বিবেকে কি বলে আল্লাহ দেবে, এই জবাব দেওয়া লাগবে, দেবে। এইটা যেমন সহজে বুঝলেন যে ফরজ বাদ গেলে ওটার আর কোনো গুরুত্ব থাকে না, ওটা জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমাদের মানব জীবনে আল্লাহ ফরজ দিয়েছেন পুরা কোরআনে কয়শো? আরো জোরে আর একবার বলেন। 499টা আপনি মেনেছেন, বিশ্বাস করেছেন, একটা মানেন না, বিশ্বাসও করেন না, অবজ্ঞা করেন, আরো রাগ করেন। আপনার সওয়াব হবে 499টা, 5টা কিচ্ছু হবে না। এই জন্য যে আমাদের সাবধান হওয়া লাগবে যে মানুষের হক আদায় করা, এটা কি নফল না ফরজ? এই 15 বছর হক আদায় হচ্ছে, আমার যে হক ছিল একটা টিপ দেওয়া, সেইটাও দিতে পারি নাই। এই যে মানুষের হক আপনি নষ্ট করলেন। আর এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলতে গেলে আপনার শত্রু হয়ে যায় আমি। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। এখন যদি বলেন ভোট ভয় কাট্ট কোথায় পেলেন, কোথায় পেলেন মানে সূরা নিসা 5 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 4-5 নাম্বার লাইনের 57-58 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি বহু বচন দিয়েছেন। যদি বিশ্বাস করতে মনে কেমন লাগে তাহলে তাফসীর ইবনে কাসির আর মারিফুল কোরআন বাংলাটা নিয়ে আসেন, আপনাকে আমি দেখাচ্ছি। ওখানে ভয়ও কাট্ট লেখা আছে আমানতের ব্যাখ্যায়। ওনার চাইতে আল্লামা শফি, মুফতি শফি আপনার চাইতে কোরআন কম বোঝে, তাই ভোট লিখেছে নাকি? কথা বলেন। আর যে উল্টিয়ে দেন, কোথায় পেলেন ভোট, কোথায় পেলেন রায়? তাহলে আয়াতকে আল্লাহ খেলা করার জন্য দিল। নামাজের প্রথম শিক্ষায় যখন আপনি নিতে পারেন যে 13টা ফরজের 12টা আদায় হলে, একটা আদায় না হলে সব শেষ, জিরো হবে। এই যে ভোট রায় সমর্থন, এটাও তো একটা ফরজ, কোরআনে কারিমের নির্ধারিত ফরজের ভেতরে একটা। এটা আজ আপনি আদায় না করতে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি বঞ্চিত করলেন, আপনি কি জবাব দেবেন? আমার তো ভয় হচ্ছে। ও ভাই, আমির হামজা শুধু আপনার এই দলের লোক না। কোরআন শরীফ যেমন প্রত্যেকের জন্য, আমির হামজা সবার জন্য। আমার নির্ধারিত কোন দল এই দলের এজেন্ট না, কখনো না। আমি কোরআন প্রচার করতে আসলে আমি সবার। এজন্য বড় মায়া মহব্বত নিয়ে কথা বলছি। রাজবাড়িতে আসার সময় যদি আমি দেখি যে একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে, তাকিয়ে দেখলাম যে এমন মানুষের বাচ্চা যে লোকটা আমার নামে মামলা দিয়েছিল, ওর জন্য আমি 3 বছর জেল খাটলাম, বলবো ঠিক আছে মরে যায়, যাক, দরকারে দোয়া করে দেব, হবে? আমার যদি ন্যূনতম বিবেক থাকে, আমার পোশাক আশাক ভিজে যায়, যাক, আমার গায়ে ময়লা লাগে, লাগুক, আগে ওই বাচ্চাটাকে বাঁচানো, এটা আমার ইমানের দাবি হবে। শত্রুর ছেলের সাথে যদি আপনি আচরণ করতে পারেন, আপনি তো আমার শত্রু না, আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে, জান্নাতের পথ দেখাতে এসেছি। সুতরাং এইরকম মন নিয়ে কথা শোনেন যে আপনি আসলে ভুল পথে আছেন, ভুল করে ফেলেছেন, আপনাকে বাঁচতে হবে। আল্লাহ পাক ফরজ বিষয়গুলো এজন্য আমাদের সামনে দিচ্ছেন যেন ভুল হয়ে না যায়। ভালোভাবে বারবার খেয়াল কর, যেখানে বসে আছেন এইটার আসল ফরজ বা গুরুত্বপূর্ণ জিনিস এই সামিয়ানার খুঁটি। সামিয়ানার খুঁটি না থাকলে এটাকে কেউ প্যান্ডেলই বলবে না, মঞ্চ স্টেজ বলবে। এখানে আরো জিনিস আছে, এই যে ফুলগুলো, লাইট, এই যে ক্যামেরা, এই যে সাউন্ড বক্স, এই যে 4 কাপ, এই মাইক, এগুলো না থাকলে এটা স্টেজ বলবে না। বলেন না কেন? এটা যেমন সহজে বুঝলেন যে এগুলো না থাকলে এটা স্টেজ, খালি খুঁটি আর সামিয়ানা থাকলেই। আপনার জীবনে আসল ফরজ যেগুলো আল্লাহ কোরআনে দিলেন, কত বললাম? বলেন। এর বাইরে আরো এরকম এই ফুল, লাইট, ক্যামেরা, এগুলো আছে যেগুলো নফল, মুস্তাহাব, সুন্নাত, মুবাহ এগুলো বলা হয়। ওইগুলো আপনি জনমের মতো করেছেন, কিন্তু ফরজ বাদ, সব বাদ না।
হয়তো 499টা করেছেন, একটা করেননি, আরো মানেন উনি, কেউ বলতে গেলে আপনি তারে ছেলে দিয়েছেন। তাহলে বলেন আপনার সওয়াব কি হবে, আপনি নিজেই বলেন। এখন যদি বলেন কই আমি হজ করেছি, আপনার হজ বাদ। নামাজ পড়েছি 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, সব বাদ। এটা যদি না বুঝে থাকেন আমি আবার রিপিট করব বলেন। আর যদি বোঝার পরে না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, এটা ক্লিয়ার কিনা বলেন। এই যে মাওয়াজিন শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই শব্দগুলোর বিশ্লেষণ আছে। ওজন দেওয়ার জন্য আমরা যেটা জানি যে ওজন, অনেকেই মনে করে মিজান, মিজান মানে ওজন দেওয়া না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমি মালয়েশিয়া কিছুদিন আগে গিয়েছিলাম, মিজানুর রহমান আজহারি, ওনারেও জিজ্ঞাসা করেছিলাম যে মিজান মানে অনেকে আমাদের দেশে মনে করে দাড়ি পাল্লা, আপনি কি বলছেন? না, মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য, মাপ দেওয়ার জন্য একটা আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? এখন যদি বলে স্টেজটা একটু মাপ দিয়ে দেন তো, এটা দাড়ি পাল্লায় তুলে দেবেন? কি দিয়ে মাপবেন? ফিতা দিয়ে। কি দিয়ে? এই যে পানি এর ভেতরে যদি বলি এইটা মেপে দেন তো, ফিতা দিয়ে মাপবেন? কেজি দিয়ে, লিটার দিয়ে? এই কথা বলেন না কেন? চাউল যদি নিয়ে এসে দিয়ে চাউল মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন? কে দিয়ে? প্রতিটি জিনিস পরিমাপ করার আলাদা 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 যন্ত্র আছে, এটা বুঝেছেন? কিয়ামতের ময়দানে যে আল্লাহ আপনাকে মাপবে মিজানের পাল্লায়, কি মাপবে? আমল। কি এটা জানেন তো যে আমল মাপ দেবে? মিজানের পাল্লায় কি মাপা হয়? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল মানে কাজ, আমল মানে। এখানে আসলে বিভিন্ন রকমের শ্রোতা, তো এই জন্য বোঝানো সমস্যা হবে। এইরকম মানের শ্রোতা হলে একবারে বুঝে ফেলবে। এই একবারে জবাব দেন তো আপনারা, আমল মানে বাংলায় কি? কাজ। কি মাপে? ফিতা দিয়ে। যে এখান থেকে এই কয় কেজি কাজ, কাজ এই যে এইভাবে দাড়ি পাল্লায় তুলে দিলাম 5 কেজি কাজ, এভাবে মাপে। কি এতদিন কি পড়েছেন আর কি বুঝেছেন বলেন? মিজানের পাল্লা সে জন্মের পর থেকে নাম শুনছি, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে মানুষের কি? আমল। বলেন, আমল মানে কাজ। তো আমরা জানি যে দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মাপার একটা আলাদা জিনিস আছে। পানি যদি মাপতে হয় লিটার দিয়ে, এই স্টেজ মাপতে হয় ফিতা দিয়ে, তাহলে কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? মানদণ্ড দিয়ে। কে দিয়ে? ওইটার বাংলা নাম আমরা জানি, যখন মাপ দেয়। কাজ মাপতে হলে একটা ওজনের যন্ত্র আছে, সেটা হচ্ছে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এটা না বুঝলে আবার প্রশ্ন করে। কাজ মাপতে হলে কি দিয়ে মাপে? গুরুত্ব দিয়ে। কি দিয়ে? না, আমার মনে হয় এখনো বোঝেন। কাজ মাপে কি দিয়ে? এ পর্যন্ত যদি ক্লিয়ার না হন আমি আয়াতে যাব না। সকালবেলা আপনি আবার গেবত করেন, হ্যাঁ কে বললো কিছু বুঝলাম না, আমার দরকার নেই এরকম ওয়াজ করা। আপনি বুঝেছেন কিনা বলেন যে কাজ মাপতে হয় লিটার দিয়ে, ফিতা দিয়ে, সিসি দিয়ে, দাড়ি পাল্লায়। কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্ব কি বলেন বলেন?